চলুন জেনে নেওয়া যাক তুতানখামেনের সমাধির সেই ভুতুড়ে গল্পটা আর সেই অভিশাপের কথা যা সমাধি আবিষ্কারের পর ছড়িয়ে পড়েছিল। বলা হয় ৩,০০০ বছরের পুরনো এই সমাধির দরজায় খোদাই করা ছিল এমনই এক ভয়ঙ্কর সতর্কবার্তা। সমাধি খোলার মাত্র কয়েক মাস পরেই ১৯২৩ সালে এই অভিযানের অর্থদাতা লর্ড কার্নারভন হঠাৎ মারা যান। আর ঠিক যেই মুহূর্তে তিনি মারা যান, রাত ১:৫৫ পুরো কায়রো শহর অন্ধকারে ডুবে যায়। কিন্তু এটা তো ছিল সবে শুরু। পরের কয়েক বছরে এই সমাধির সাথে যুক্ত আরও ২২ জন মারা যান। সমাধি খোলার পর থেকেই যেন শুরু হয় এক মৃত্যুর মিছিল, আর অভিশাপের গুজবও মিডিয়াতে ছড়িয়ে পড়তে থাকে। কিছু অদ্ভুত ঘটনা আর মানুষের জল্পনা কল্পনা মিলে অভিশাপের গল্পটা আরও জোরালো হতে থাকে। সবচেয়ে অবাক করা বিষয় ছিল মমির গালে পাওয়া একটা ক্ষতচিহ্ন, ঠিক লর্ড কার্নারভনের মতোই একই জায়গায়। তাহলে কি অভিশাপটা আসলেই সত্যি ছিল? এত প্রমাণের পর তো বিশ্বাস না করে উপায় নেই। চলুন আসল সত্যিটা জানা যাক। আসল সত্যিটা হলো, ওই বিখ্যাত অভিশাপের কথাটা আসলে কোনোদিন খোদাই করাই ছিল না। আসলে সমাধি আবিষ্কারের খবরটা যারা পায়নি, সেই সব খবরের কাগজগুলোই এই অভিশাপের গল্প বানিয়েছিল। আর ওই ব্ল্যাকআউট, ইতিহাস বলছে ১৯২০-এর দশকে কায়রোতে যখন তখন বিদ্যুৎ চলে যেত। এটা খুবই সাধারণ ছিল। আর লর্ডের কুকুর, সময়ের ফারাকের কারণে সেটাও কিন্তু একই মুহূর্তে মারা যায়নি, প্রায় ৪ ঘন্টা পর মারা গিয়েছিল। বিজ্ঞানীরা বলছেন আসলে ওই বদ্ধ সমাধিতে জন্মেছিল মারাত্মক ছত্রাক, যা শ্বাস প্রশ্বাসের রোগ ঘটাতে পারত। আর মামির গালের ওই ক্ষতের গল্প, সেটাও ছিল এক প্রতিযোগী সংবাদপত্রের বানানো খবর, শুধুমাত্র বিক্রি বাড়ানোর জন্য। আচ্ছা, অভিশাপ যদি সত্যি হতো, তাহলে যারা এর সবচেয়ে কাছে ছিলেন তাদের কি হয়েছিল? যারা সমাধির ভেতরে ঢুকেছিলেন, মমির ময়না তদন্ত করেছিলেন, তারা সবাই কিন্তু বহু বছর বেঁচেছিলেন। সমাধির আবিষ্কারক হাওয়ার্ড কার্টার আরও ১৬ বছর বেঁচে ছিলেন। অভিশাপ নিয়ে তার একটাই কথা ছিল, প্রাচীন মিশরীয়রা ভাবত মানুষ তখনই সত্যি মরে যখন তার নাম সবাই ভুলে যায়, আর তুতানখামেনের নামও মুছে দেওয়া হয়েছিল। এই আবিষ্কার সেই বিস্মৃত বালক রাজাকে আবার বাঁচিয়ে তুলল, তাকে করে তুলল পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ফারাও। তাহলে শেষে গিয়ে কি বলা যায়? এটা কোনো অভিশাপ ছিল না, বরং এক প্রাচীন ইচ্ছের পূরণ হয়েছিল।